সকাল সকাল দেখো মামা আর টুকুদি এখন শাড়িতে গিট করতে বসে গেছে। আর টুকুদি দেখো কি তাড়াতাড়ি গিট করছে। আর হচ্ছে এখন বাজে 8:30 আর আজকে হচ্ছে শনিবার। ব্লগটা তোমাদের সাথে 8:30 দিয়ে শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশির লাইফস্টাইল। আর সবাইকে বলি গুড মর্নিং। তো দেখো ওরা গিট করছে আর মিঠু কেরম ছটপট করছে, মানে ওর সাথেও কথা বলতে হবে সবাইকে। ওর সাথে বেশিক্ষণ কথা না বললেই ওর রাগ হয়ে যায় আর ওরকম গজরাতে থাকে। তো আমি মিঠুর সাথে একটুখানি কথা বলছিলাম দাঁড়িয়ে, ওকেও গুড মর্নিং বললাম। ও সাড়া দেয় কি সুন্দর, বেশ ভালো লাগে। আগেও কথা বলতে ঠিক পারতো না, আর এখন বেশ আওয়াজ দেয়, সুন্দর লাগে ওর আওয়াজটা শুনতে। আর আমাকে দেখো পুরোপুরি পাগলের মতনই লাগছে। এখন সকালবেলায় 8:30, তো ভীষণ ঠান্ডা এখানে। তো আমি রোদের মধ্যে একটু বসেছিলাম বারান্দার মধ্যে, আর রোদের মধ্যে বসতে বেশ ভালোই লাগছিল। আর তারপরে শান্তুদার ঘরে এসেছি, শান্তুদা শাড়ি ভাঁজ করছে আর শ্রেষ্ঠ ওর শান্তুদার দেখে দেখে শাড়ি ভাঁজ করবে। তো আজকে হাটবার আছে শনিবার, তো শান্তুদা হাটে যাবে, তাই জন্য সমস্ত শাড়ি ভাঁজ করছিল। শ্রেষ্ঠ দেখো কি সুন্দর শাড়ি যেন ভাঁজ করছে, আয়রন করছে এরকম। আর সব কাজ জানো তো করতে যায়। আর এই যে দেখো কত শাড়ি ভাঁজ করে সব গুছিয়ে আয়রন করে রেখেছে, সব বস্তায় ভরবে, ভরে হাটে যাবে দুপুর বেলাতে। তো এই যে পুরো শাড়ির লাট লেগে রয়েছে, ঘর ভর্তি শাড়ি, এগুলো পুরো রেডি এখন বিক্রির জন্য। আর শাড়ি যখন নিয়ে নিচ্ছে শান্তুদা ভাঁজ করবে বলে, আর কান্না করছে। আবার আমি একটুখানি ফোন দেখাচ্ছি বলে হাসছে, মানে এই করে যাচ্ছে ও সারাক্ষণ। কেউ গিট করলে শাড়ি ও যাবে গিট করতে, ভাঁজ করলে ও ভাঁজ করতে যাবে, মানে সবার সাথে হেল্প করতে চায় আর কি, বাচ্চা মানুষ। আর কি সুন্দর হা করে হাসে দেখো, মুম্মুর মতন পুরো হাসে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখি এই দেখো এ এসেছে একটুখানি, এই প্রথমবার ক্যামেরার সামনে হাসলো, না হলেও হাসতেই চাইছিল না। যখনই ফোন দেখাচ্ছি আরো হাসছে না। আর এই যে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন আমার চুল টুল ভিজে আছে, এবারে রোদে গিয়ে আমি একটুখানি বসবো। আর রোদে এত ভালো লাগছে যখন স্নান করে নিচ্ছি, যে আমাদের ওখানে শুধু মনে হচ্ছে রোদই পাওয়া যায় না, এইখানে রোদটা পাচ্ছি তো খুব ভালো লাগছে। অনেক যত খুশি আর কি রোদটা পুইয়ে নিচ্ছি। আর দেখো আমি সমস্ত রান্নার জোগাড় করে দিয়েছি, করে মামির হাতাহাতি রান্নার জোগাড় করে স্নান করতে গিয়েছিলাম। তো তোমাদের দেখাতে পারিনি, শাকটা কেটে দিয়েছিলাম। সৌম্য আসেনি, ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই জন্য দেখাতেও পারিনি। এই দেখো বলছিলাম না বস্তার মধ্যে পুরবে, এই যে সব বান্ডিল বান্ডিল করে শাড়িগুলো একটা বিশাল বড় বস্তা নিয়েছে, ওর মধ্যে পুরবে। এরকম করে 3 বস্তা শাড়ি পুরে বিক্রির জন্য যাবে। তো শনিবার দিনকে দুপুর বেলায় যায়, আস্তে আস্তে রবিবার দিন হয়ে যায়। তো রিঙ্কিকেও বললো একটু ধরার জন্য এক পাশে, তো হেল্প করবে। রিঙ্কি, মেশো আর দুষ্টু সকাল বেলাতে এসেছে আজকে। তো রিঙ্কির আবার বিকাল বেলায় পড়া আছে, তো মনে হয় বিকাল বিকালই বেরিয়ে যাবে। এবারে ওই যে টোটো ডেকেছে, টোটোর মধ্যে বস্তাগুলো নিয়ে ভরে দেবে। আর বন্ধুরা আবারও বলছি যে এই রাস্তার ধারে বাড়ি তো মামাদের, আর তারপরে কারখানা রয়েছে, মেশিন চলছে, তো চারিদিকে প্রচন্ড বেশি নয়েজ আছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, তো একটুখানি আমার সাথে সহযোগিতা করো। আর এই যে দেখো 3 বস্তা শাড়ি এরকম ভরে নিয়েছে টোটোতে, আর এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, মানে কি বলবো। তো দুপুরের খাওয়া দাওয়াটাও তোমাদেরকে আমরা দেখাতে পারলাম না, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। পনির রান্না হয়েছিল, ডাল ভাত অনেক কিছু রান্না হয়েছিল। তো রিঙ্কি দেখো এখন পড়তে বসেছে ছাদের মধ্যে, কারণ ওর বিকালে স্যার এক্সাম নেবে, তাই জন্য ও বই খাতা নিয়েই এসছে, এইখান থেকেই পড়তে চলে যাবে একেবারে। আর আমি শ্রেষ্ঠকে নিয়ে রোদে একটু ছাদের মধ্যে ঘুরছিলাম। আর দুষ্টুও এসেছে, আর এই যে সৌম্য অফিস থেকে চলে এসেছে, আমাদের সাথে জয়েন করে নিয়েছে। আর এসেই ব্যাস পাগলামো শুরু করে দিয়েছে, আর আমাকে যে বলি রাগায় সব সময়তেই, ওই রকম শুরু করে নিয়েছে। ফুল দেবে, ফুল 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 দেবে, ফুল নিবি, ফুল নিবি। ওকে হাঁটা ছোট ছোট পায়ে হাঁটা।
আর দেখো এক কুলো ভর্তি কমলা লেবু এনেছে, মাসিমণি এনেছে, মামনি, মেশো সবাই কমলা লেবু নিয়ে এসছে, পুরো কুলো ভর্তি কমলা লেবু আর আপেল নিয়ে সবাই বসে গেছি এখন কমলা লেবুর ফিস্ট করতে। আর শ্রেষ্ঠ ফুল নিয়ে কি সুন্দর খেলা করছিল। আর এই যে শ্রেষ্ঠ বাবু হচ্ছে সবার মাথায় ফুল ছুঁড়ছে, আর ও ফুল ছুঁড়ে যেন ব্রাহ্মণ মশাইয়ের মতন পুজো করছে এরকম ভাবে। আর নাচে খালি, জানো তো, কোথাও একটু গানের আওয়াজ পেলেই নাচ করতে শুরু করে দেয়। ওর যেন মনে হচ্ছে নাচের দিকে আগ্রহ হবে বেশি, ডান্স শেখাতেই হবে। তো ওর আলোচনা করছে একটু বড় হলে ওকে ডান্সে দিয়ে দেবে, ও খুব সুন্দর ডান্স করতে চায়। আর এই যে রিঙ্কির হচ্ছে ম্যাথ এক্সাম নেবে স্যার, যে প্রাইভেট স্যারের কাছে পড়ে, বিকালবেলা এক্সাম নেবে বলে ও পড়াশোনা করেই যাচ্ছে। আর আর শ্রেষ্ঠকে নিয়ে আমরা মজা করেই যাচ্ছি। আর কত ভালো লাগছে জানো তো, তাদের মধ্যে বসে বেশ সবাই মিলে আনন্দই লাগছে এখানে। আর শ্রেষ্ঠ নতুন হাঁটা শিখেছে, দেখো একদম গুটি গুটি পায়ে হাঁটছে, আর পড়ে যাচ্ছে, আবার একটু হাঁটছে, আবার পড়ে যাচ্ছে। এই যে দেখো হাঁটছে কি সুন্দর, মানে একটু একটু হাঁটছে আবার পড়ে যাচ্ছে এরকম ভাবে। একভাবে এখন হাঁটাটা পুরোপুরি শেখেনি। আর এই যে আমি কমলা লেবু খাচ্ছি, তো ও দেখে ইশারা করে বলছে যে মানে ও খেতে চাইছে কমলা লেবু। তারপরে ওকে খোসাটা বাদ দিয়ে একটুখানি করে ওই দানা দানা মতন যেগুলো থাকে কমলা লেবুটা মুখে দিচ্ছি। তো ওর খুব স্বাদ পেয়েছে, খুব ভালো লাগছে। আর শেষ হলেই মুখ থেকে বলছে দেওয়ার জন্য আবার। তো ওকেও কমলা লেবু খাইয়েছি, আমরাও সবাই মিলে বসে কমলা লেবু খাচ্ছিলাম। আর এই দেখো সবাই মিলে এসে গেছি, এখন সবাই ছাদে এসে গেছে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে। এই যে গোল করে বসে ছাদের মধ্যে আড্ডা মারছি। আর মামি এখনো এসে পৌঁছায়নি, মামি হচ্ছে খাবার দাবার পরিষ্কার করছে ওখানে। তারপরে মামিও আসবে, এসে সবাই মিলে বসে সবাই কমলা লেবু খাচ্ছি, গল্প করছি। তো বেশ মজা হচ্ছে, একটা আলাদাই ভালো লাগে ফ্যামিলি মিলে থাকলে। তো আমার ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর দুষ্টু দেখো একটা ক্লে নিয়ে এসছে, আর ক্লে দিয়ে একটা রোজ বানাচ্ছে, তাই জন্য আমাকে দেখাচ্ছে ও কিভাবে রোজ বানায়। তো খুব ইজিলি ভাবে ও রোজটা বানাচ্ছে, তো দেখাচ্ছি তোমাদেরকেও। তো আমার খুব ভালো লাগছিল। এই যে দেখো কমপ্লিট রোজ। এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবাই মুড়ি নিয়ে বসেছে, সন্ধেবেলায় মুড়ি খাবে বলে এক গামলা মুড়ি মেখেছে। আর শ্রেষ্ঠকেও বাটিতে মুড়ি দিয়েছিল, আর পুরো বাটিটা উল্টে মুড়িগুলো ছড়িয়ে দিয়েছে। আর সব্বার মুখে মুড়ি খাওয়াচ্ছে আর কি। এই যে দেখো ওর কাকাইকে ওর খুব ভালো লেগেছে, শুধু কাকাইয়ের কাছে যাচ্ছে আর মুড়ি খাওয়াচ্ছে। আর সবাই কেউ ওপরে কেউ নিচে এরকম ভাবে বসেছি। আর মেশো আর রিঙ্কি বিকালের ট্রেনটায় চলে গেছে, আমরাও চলে যেতাম, মামা জোর করে বলল থাকার জন্য, তাই জন্য আজকে থেকে গেলাম। আর কালকে রবিবার যেহেতু সৌম্যর ছুটি আছে, তাই জন্য থেকে গেলাম। আর এই যে দেখো মুখে হাত দিয়ে আমি একবার হেসেছি, আর ও খালি আমার দিকে তাকাচ্ছে আর মুখে হাত দিয়ে হাসছে। আর সবসময় মুখটা হাসি থাকে, মানে খুব মিষ্টি একটা বাচ্চা। আজকে দেখো চালের আটা দিয়ে রুটি হবে। কিভাবে সেদ্ধ চাল আর আতপ চালটা যে গুঁড়িয়েছিল, বেশি করেই গোড়ানো হয়েছিল কালকে, তো ওইটা দিয়ে রুটি হবে। নাকি এত সফট হয় রুটিটা খেতে, যেন মুখে দিলে মেল্ট হয়ে যায় এরকম ব্যাপার। তো আমি কখনো খাইনি, তো আজকে আমি নিশ্চয়ই মানে ট্রাই করব, কেমন লাগে খেতে তোমাদেরকে বলবো। আর এই যে কষা কষা আলুর দম করেছে, মটরশুঁটি দিয়ে কষা কষা আলুর দম, আর এই চালের রুটি আমরা আজকে রাত্রিরে ডিনার করব। তো হ্যাঁ আমি খেয়েছিলাম, খেয়ে দেখলাম খুব ভালো লাগলো খেতে, সত্যি খুব সুন্দর। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে বলবে। আর হচ্ছে এই দেখো পাঁচুদার ঘরে পুরো শাড়ির লাট লেগে রয়েছে, দেখো কত শাড়ি। এই যে সিলিংটা দেখো, এই যে কত উঁচু, কিন্তু আর সামান্য ডিস্টেন্স রয়েছে, এত বেশি শাড়ি ভর্তি মতন রয়েছে। আর এই যে এক একটা শাড়ির ভিতরে আর কি 10-12টার মতন করে শাড়ি রয়েছে,
দেখো কত শাড়ি রয়েছে, পুরো ভর্তি, ঘরের এক পাশটা শাড়িতে ভরে গেছে। এই যে সব জামদানি শাড়ি রয়েছে, দেখেই যেন মনটা পাগল হয়ে যাচ্ছে। এই শাড়িগুলোর এবার সুতো কাটবে, কেটে হচ্ছে গিট করবে, আয়রন করে ভাঁজ করে আবার বিক্রির জন্য যাবে। আর এই যে মিঠু হচ্ছে এখন ঘুমিয়ে পড়বে, ওর বিছানা হয়ে গেছে, তো খাঁচার ওপরে ওকে চাদর টাদর দিয়ে ঘিরে দিয়েছে, ক্যামেরা দেখলেই বেশ তাকিয়ে থাকে ও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। তো আজকের মতন এইখানেই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।